সম্মানীয় দর্শক বন্ধুগণ, সাকসেস পয়েন্ট বিলতোড়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষি দপ্তর দারুণ উদ্যোগ নিয়েছে। এর ফলে কৃষকরা প্রত্যেকেই লাভবান হবেন। কৃষকরা যাতে কৃষক বন্ধু, শস্য বিমা সহ আরও নানা প্রকল্পে সঠিকভাবে সঠিক সময় টাকা পেতে পারেন, তার জন্য নতুন উদ্যোগ নিল কৃষি দপ্তর। এর ফলে যে সকল কৃষক শস্য বিমা, কৃষক বন্ধু, এমনকি কেন্দ্র সরকারের প্রচলিত প্রকল্প রয়েছে এবং যেগুলির পরিকল্পনা বা পরিচালনা করে থাকে রাজ্য সরকার, সেগুলিরও টাকা কৃষকরা যথাসময়ে পেয়ে যাবেন। আপনাদের জানিয়ে রাখি, কৃষকরা যাতে সারের সমস্যায় না পড়েন তার জন্য নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ উদ্যোগ। সমস্ত ব্যাপারটি কি বলা হয়েছে সম্পূর্ণভাবে জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন এই বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। গতি ও স্বচ্ছতা আনতে একগুচ্ছ দাওয়াই কৃষি দপ্তরের, আঞ্চলিক দপ্তরগুলির উপর নজরদারি। কৃষি দপ্তরের কাজকর্মে গতি এবং স্বচ্ছতা আনতে রাজ্য সরকার আঞ্চলিক অফিসগুলির কাজকর্মের উপর কেন্দ্রীয়ভাবে নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বিশেষ করে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চলা প্রকল্পগুলির কাজ যথাসময়ে শেষ করতেই এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এই উদ্দেশ্যে কৃষি দপ্তরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে RKVY, ATM, PKVY-এর মতো প্রকল্পগুলি সম্পর্কে নিয়মিত রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়া জেলায় সার সরবরাহ ও বন্টন সম্পর্কেও নিয়মিত রিপোর্ট তলব করা হয়েছে। রবি ও খারিফ চাষের মরশুমে সার নিয়ে প্রায়শই সমস্যা তৈরি হয়। সারের অভাবে বা কালোবাজারে চড়া দামে বিক্রি হওয়ার জন্য চাষিদের সংকটে পড়তে হয়। এই কারণে জেলাগুলিতে সারের প্রকৃত পরিস্থিতি কী সে ব্যাপারে অবহিত থাকতে চাইছে কৃষি দপ্তর। এছাড়া বিভিন্ন জেলায় কৃষি দপ্তরের শতাধিক খামারের পরিস্থিতি নিয়েও নিয়মিত রিপোর্ট নিতে বলা হয়েছে। কৃষি ডিরেক্টরেট থেকে কোনো আধিকারিক বা আধিকারিকদের দল কোনো নির্দিষ্ট কাজ নিয়ে জেলা পরিদর্শনে গেলেও তাদের আরও কী কী কাজ করতে হবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই ধরনের উদ্যোগ এই প্রথম বলেই জানা গিয়েছে। রাজ্য সরকারের নিজস্ব ও কেন্দ্রের সঙ্গে যৌথভাবে একগুচ্ছ প্রকল্প কৃষি দপ্তর রূপায়ণ করে। কৃষকের স্বার্থ এই প্রকল্পগুলির মাধ্যমে যুক্ত। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে দুবার আর্থিক অনুদান পান। এই প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা এখন 1 কোটির বেশি। কেন্দ্রীয় সরকারের কৃষকদের আর্থিক অনুদান দেওয়ার জন্য যে প্রকল্পটি আছে, অর্থাৎ PM কিষাণ, সেটিও দেখতে হয় কৃষি দপ্তরকে। বাংলা শস্য বিমা প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা 1 কোটির বেশি। কৃষকদের উন্নতি ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে একগুচ্ছ প্রকল্প আছে। তার মধ্যে রয়েছে জেলায় কৃষি দপ্তরের কাজকর্ম সম্পর্কে সাধারণ মতামত দিয়ে কিভাবে আরও উন্নতি করা যায় সে ব্যাপারে সুপারিশ করতেও বলা হয়েছে। পরিদর্শনের সময় জেলা অফিসগুলিতে আধিকারিকদের ক্যাশ বুক, স্টক বুক, রেজিস্টার প্রভৃতি গুরুত্বপূর্ণ নথিপত্র পরীক্ষার পাশাপাশি আউট রিপোর্ট সংক্রান্ত বিষয়গুলিও দেখতে বলা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন, এবার থেকে সরকার আরও কড়া ব্যবস্থা নিচ্ছে যাতে কৃষকদের জন্য যে সকল প্রকল্প রয়েছে তার সুবিধা যাতে তারা সময় মতো এবং সঠিকভাবে পেয়ে যান, তার জন্যই আরও নতুন করে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। ধন্যবাদ।